আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত। সম্মানিত আহ, দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমি বর্তমান নির্বাচন চলছে, সেগুলো নিয়ে আমি আপনাদেরকে কিছু তথ্য দিচ্ছি। আমি ঢাকা 17 আসনের প্রত্যেকটা জায়গায় আমি ঘুরেছি। এখানে 124টা কেন্দ্র রয়েছে। সবগুলো কেন্দ্রে তারেক রহমান এগিয়ে আছে, দাঁড়িপাল্লা ডাক্তার খালেদুজ্জামান পিছিয়ে আছে। তা আমি এর আগেও বলেছিলাম যে ঢাকা 15 আসন এবং ঢাকা 17 আসন জামায়াত ইসলাম হেরে যাবেন। এই কথাটা অনেকে আমাকে কটাক্ষ ভাষায় কথা বলেছে। আমি জেনে শুনেই বলেছি, আসলে এই গুলশান 2 এটা হলো একটা ডিপ্লোম্যাটিক এরিয়া। এখানে শিল্পপতিরা বসবাস করে। গুলশান, বনানী, মহাখালী, গুলশান 1, শাহজাদপুর, এই যে অঞ্চলটা পুরা গুলশানের এলাকায়, এই জায়গায় যে যত শিল্পপতি আছে, আমার বিভিন্ন ধরনের মানুষের সাথে চলাফেরা আছে এবং কিছু শিল্পপতির সাথেও আমার প্রায় সময় দেখা সাক্ষাৎ হয়, কথা হয়। তো এই শিল্পপতিগুলো তো ডাক্তার খালেদুজ্জামানের সাথে কথা বলবে না, কারণ তাদের সমান 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 স্তরের হলেই তারা কথা বলে। কিন্তু তারেক রহমানের সাথে তাদের যায়, সমান হয়, তার সাথে দুই কথা বলতে পারবে। কিন্তু ডাক্তার খালেদুজ্জামানের সাথে তো তারা কথা বলবে না, কারণ তাদের হলেও সমপরিমাণ কক্ষ হতে হবে। তো এই শিল্পপতিগুলো তো যত কিছুর বিনিময়ে হোক বিএনপিকেই ভোট দিবেন, ধানের শীষকেই তারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি আশাবাদী, কারণ এখানে যত শিল্পপতিরা আছে এরা বিভিন্ন ব্যবসা করবে। তাহলে ডাক্তার খালেদুজ্জামানের কাছে গিয়ে তারা পা চাটবে? কখনোই না। এদের লেভেল পর্যায়ে হতে হবে। তারপরে যেমন তারেক রহমান তাদের লেভেল পর্যায়ে, যার জন্য তার সাথে তারা মিলবে। এই জন্য তারা যত কিছুর বিনিময় হোক তারেক রহমানকে পাশ করাবে, নিঃসন্দেহে তারা ভোট দেবেন তাকে। আমি আশাবাদী সবাই আমার মেসেজগুলো বুঝতে পেরেছেন, কারণ বাংলাদেশে যত ব্যবসায়ী আছে, যত মুরব্বী অথবা শিক্ষিত সমাজ আছে, তারা বিএনপিকেই চায়। তারা বিএনপির সাথে একটা সমঝোতা করে বিএনপির সমকক্ষে তারা পছন্দ করে। কিন্তু জামাতকে সমপরিমাণ আমার মনে করে না দেশবাসী। এজন্যই বিএনপিকে চায় এবং বিএনপি পাশ করবে ইনশাআল্লাহ। আর কিছুক্ষণের মধ্যেই, হয়তো কালকের মধ্যে আমরা ফলাফল জানতে পারবো। সবাই দোয়া করবেন, ইনশাআল্লাহ সারা বাংলাদেশে ধানের শীষ বিজয়ী হবে বিপুল ভোটে। আমার কথা কেউ বিশ্বাস করেন আর না করেন, কারণ আমরা চাই দেশে শান্তি। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। আজকে যারা উচ্ছৃঙ্খল কথা বলে, দেশের দ্রোহী কথা বলে, দেশকে অস্থিতিশীল করে যারা কথা বলছে, এরা উগ্রপন্থী। এদের কথার কারণে আজকে কিছু কিছু মানুষ দেশের মধ্যে গৃহযুদ্ধ লেগে যাবে। আমরা চাই দেশের জনগণ শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করুক। আমরা দেশের শান্তি চাই, দেশের জনগণ যেন ভালো থাকে, দেশে যেন কোনো অশান্তি সৃষ্টি না হয়। সবাই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমরা সবাই যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে দেশে ধানের শীষকে ভোট দিয়ে জয়যুক্ত করব। সবাই ভালো থাকেন, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।